আমরা এখন আলোচনা করব .gov .edu লিঙ্ক বিল্ডিং। .gov এবং .edu লিঙ্ক বিল্ডিং। তো .gov এবং .edu লিঙ্ক বিল্ডিংটা কি? আমরা ওডেক্সে অনেক কাজ পাবো, যেখানে বায়ার বলবে যে মানে .gov এবং .edu সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে। আচ্ছা, .gov এবং .edu সাইট কি সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটু আলোচনার প্রয়োজন আছে। আমরা যখন ইন্টারনেট সার্ফিং করি আমরা অনেক রকমের সাইট আমরা দেখি, যেমন লাস্টে .com, .net, .info, তারপর .org, এরকম অনেক অনেক সাইট আপনি দেখেন। .tel, .movie, এরকম অনেক সাইট দেখেন। তো এই যে এগুলোকে বলো ডোমেন নেম। www.আপনারনাম.com, www.আপনারনাম.net, www.আপনারনাম.info। তো যে কোনো সাইট আপনি নিতে পারেন। মানে এই যে নামগুলা, সাইটের নামগুলোর পাশে যে .com থাকে, .net থাকে, আপনি যদি একটা সাইট তৈরি করতে চান, আপনি ইচ্ছা করলেই আপনি .com একটা ডোমেন কিনতে পারবেন, .net কিনতে পারবেন, .info কিনতে পারবেন, অথবা .org কিনতে পারবেন। তো এগুলো সেল করে কারা? এগুলো সেল করে আইকেন। আইকেন নামে একটা, আপনি গুগলে সার্চ দিলে বুঝবেন যে আইকেন, এই আইকেন নামে একটা ইন্টারন্যাশনাল একটা মানে অর্গানাইজেশন আছে যারা এই ডোমেন নামগুলো সেল করে। সাপোজ প্রথমআলো.com, www.প্রথমআলো.com, এই প্রথম আলো যখন তাদের ওয়েবসাইট তৈরি করেছিল তখন ওই আইকেনের কাছ থেকে ডোমেইন নেম কিনতে হয়েছিল। তো মানে ডোমেইন নেম বিক্রি করার একমাত্র অধিকার আছে আইকেনের। তারা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো আইকেনের কাছে যদি আপনি .com ডোমেইন চান, সে আপনাকে .com ডোমেইন দিবে $10 বিনিময়ে। মানে প্রত্যেকটা ডোমেইনের দাম হচ্ছে $10। মানে আপনি যদি চান যে www.আপনারনাম.com অথবা www. আপনি যে কোনো একটা শব্দ প্লাস .com নিতে চাইলে, সে নামটা নিতে চাইলে আপনাকে $10 দিলে আইকেন সে নামটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে। তো অ্যাকচুয়ালি ডোমেন নেওয়া মানে হচ্ছে, ডোমেন মানে হচ্ছে নাম। আমরা যে ওয়েবসাইটের নামটা করি, যে আমরা যে ইউআরএল বলি, সেই ইউআরএল এর নামটা কিনা। তো আপনি যদি .net চান, সেক্ষেত্রে আপনাকে $10 বিনিময়ে আইকেন সেল করবে। ঠিক সবগুলো আপনাকে $10 বিনিময়ে সেল করবে। বাট .gov এবং .info, সাপোজ .gov এবং .edu, আপনি যদি আইকেনের কাছে গিয়ে বলেন যে আমি একটা .gov চাচ্ছি, তাহলে .gov দেওয়ার আগে আইকেন, মানে আপনি $1 কোটি দিয়ে যদি আইকেনকে বলেন যে আমি একটা .gov ডোমেন চাচ্ছি, আইকেন সেল করবে না। আপনি যদি একটা মানে আইকেনের কাছে গিয়ে যদি বলেন যে আমি একটা .edu ডোমেন চাই, তোমাকে আমি $1 কোটি দেবো, বাট আইকেন সেল করবে না। কারণ .gov এবং .edu সেল করবে কার কাছে? শুধুমাত্র অথরিটির কাছে। কারণ আপনি যদি একটা .gov ডোমেন নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে ইউ আর এ গভর্নমেন্ট অথরিটি অর ইউ আর এনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, সেটা যে কোনো দেশের গভর্নমেন্ট হোক না কেন। অথবা আপনি যদি একটা .edu একটা ডোমেইন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রুভ করতে হবে যে আপনার একটা আপনি আপনি কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের অথরিটি। সাপোজ আপনি একটা কলেজ অথরিটি, অথবা আপনি একটা ইউনিভার্সিটি অথরিটি, অথবা আপনি যে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের অথরিটি, তাহলে আপনাকে .edu দিবে। তাহলে বুঝতেই পারছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ডোমেইন নেম কিনি, আমরা তো অনেক সময় লোকাল, আপনি চকবাজার থেকে কিনেন আর জিসের মধ্যে থেকে কিনেন, আপনি যেখান থেকে ডোমেইন নেম কিনেন না কেন, সেই ডোমেইন নেমটা অ্যাকচুয়ালি সেল করবে আইকেন। মানে আমরা আইকেন থেকেই নিই। মানে অন্য অন্য অনেক রিটেলার আছে, অনেক যে রিসেলার আছে যারা ডোমেইন নেমকে আইকেন থেকে ডোমেইন কিনে, তারা আবার একটু $10 থেকে একটু বাড়িয়ে $10 অথবা $15 অথবা $20 সেল করে। তো যাই হোক, তাহলে আমরা তাহলে এই যে আইকেন থেকে যদি আপনি .gov ডোমেইন নিতে চান, তাহলে আপনাকে প্রুভ করতে হবে ইউ আর এ গভর্নমেন্ট অথরিটি। অথবা যদি আপনি একটা .edu ডোমেইন নিতে চান, তাহলে আপনাকে প্রুভ করতে হবে ইউ হ্যাভ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। ইট মে বি কলেজ অর ইউনিভার্সিটি অর স্কুল অর আদার্স এনি টেকনিক্যাল স্কুল।
আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি আজকে চাইলে একটা ডট কম সাইট তৈরি করতে পারেন, আজকে চাইলে একটা ডট নেট সাইট তৈরি করতে পারেন, আজকে চাইলে আপনি ডট ইনফো সাইট তৈরি করতে পারেন। কিন্তু আপনি চাইলেই আজকে একটা ডট কম সাইট তৈরি করতে পারেন না, অথবা ডট এডু সাইট তৈরি করতে পারেন না। তার মানে আজকে যদি একটা ডট কম সাইট তৈরি হয়, সেটা আজকে যদি একটা ডট কম সাইট তৈরি হয়, সেটা তার পিআর 0 হতে পারে। মানে আজকে যদি একটা ডট কম সাইট তৈরি হয়, সেটা তার পিআর 0 হতে পারে। ডট নেট সাইট তৈরি হতে চাইলে সেটাও একটা ভুয়া সাইট হতে পারে। ইনফো সাইট তৈরি করলে সেটাও একটা ভুয়া সাইট হতে পারে। ভুয়া সাইট বলতে আমি বোঝাচ্ছি যেটার পিআর কম হতে পারে, মানে লো লো পিআর হতে পারে। বাট আপনি যদি বাট একটা ডট গভ এবং ডট এডু সাইট কখনো ভুয়া হতে পারে না, মানে এগুলোর পিআর কখনো 0 হতে পারে না। কারণ ডট গভ সাইটের ইউজার কারা? ডট গভ সাইটের ইউজার হচ্ছে একটা দেশের সিটিজেনরা। তো সুতরাং একটা ডট গভ সাইটের পিআর, এগুলোর একটা সাইটের পিআর হবে কমপক্ষে 5+, মানে হাই পিআর। একটা ডট ডট এডু সাইটের ইউজার কারা? ডট এডু সাইটের ইউজার হচ্ছে স্টুডেন্টরা, মানে ওই কলেজ অথবা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তাহলে এটাও পিআর 5 অ্যাবাভ হবে। আবার দেখুন এগুলোর পিআর, যেমন এই সবগুলোর পিআর, এগুলা পিআর 0 হতে পারে। বাট সবগুলো যে 0 তা না, এগুলো 0 হতে পারে। বাট একটা ডট গভ সাইটের পিআর কখনোই 0 হবে না, একটা ডট এডু সাইটের পিআর কখনোই 0 হবে না। এই দুই রকম সাইটের পিআর সবসময় 5-এর উপরে হবে। তো অ্যাকচুয়ালি আমরা যখন একটা ডট কম, ডট নেট, ডট ইনফো সাইট আমরা নিই, তখন সেগুলো আমাদেরকে যে পিআর চেকার দিয়ে আমাদেরকে চেক করে দেখতে হয়। এই যেমন আমরা এখানে পিআর চেকার দিয়ে চেক করে দেখছি। এই যে পিআর চেকার, এই যে প্রথম আলোর পিআর হচ্ছে 5, এই যে আমরা চেক করে দেখছি। বাট একটা ডট গভ অথবা ডট এডু সাইটের পিআর কখনোই চেক করে দেখতে হয় না, কারণ এটা চোখ বন্ধ করে বলা যায় যে এই পিআরগুলো, এই ডট গভ এবং ডট এডু সাইটগুলো পিআর 5 অ্যাবাভ হবে। তো এই জন্য অনেক বায়ারের মানে দুর্বলতা থাকে ডট গভ এবং ডট এডু লিঙ্কের প্রতি। মানে ডট গভ এবং ডট এডু সাইটে তারা লিঙ্ক বিল্ডিং করাতে চায়, কারণ ডট গভ এবং ডট এডু সাইটে লিঙ্ক বিল্ডিং করালে অনেক অনেক মানুষ তাদের ওয়েবসাইটটা দেখবে। আচ্ছা, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ডট গভ এবং ডট এডু সাইটের এই বিশেষত্ব, যে এখান থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায় এবং মানে প্রচুর, মানে প্রতিদিন লাখ লাখ, একটা ডট গভ সাইটে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 20 লাখ মানুষ ভিজিট করে। কারণ একটা দেশের মানে ইয়ারা, যে সিটিজেনরা বিভিন্ন প্রয়োজনে ডট গভ সাইটে ভিজিট করে। যেমন আমাদের অনেকগুলো ডট গভ সাইট আছে, আমি একটু পরে দেখাবো। ঠিক তেমনি এডুকেশনাল ইনস্টিটিউশনের বিভিন্ন সাইটে, বিভিন্ন ইউনিভার্সিটির সাইটে তাদের বর্তমান স্টুডেন্টরা, প্রিভিয়াস স্টুডেন্টরা অথবা ফিউচার স্টুডেন্টরা তারা কী করে, মানে পটেনশিয়াল স্টুডেন্টরা তারা বিভিন্ন ইনফরমেশন জানার জন্য তারা ডট এডু সাইটে ক্লিক করে, রেজাল্ট দেখার জন্য ক্লিক করে, অনেক অনেক প্রয়োজনে ক্লিক করে। তো যার ফলে তাদের ভিজিটর প্রচুর। আচ্ছা, তো আমরা এখন অনেকগুলো সাইট আছে যেগুলোতে ডট গভ, আমি একটা ডট গভ সাইট দেখাচ্ছি। সাপোজ www.bangladesh.gov.bd, এটা হচ্ছে বাংলাদেশের একটা ন্যাশনাল ওয়েব পোর্টাল। যেমন এই সাইট, এখন এই সাইটে আপনি চাইলেই আপনি একটা লিঙ্ক বিল্ডিং করাতে পারবেন না, কারণ এই সাইটে আপনার কোনো অনুমোদন নেই। মানে এই সাইটে শুধুমাত্র মানে এই সাইটের ব্যাকএন্ডে আমরা প্রবেশ করতে পারবো না। কারা কারা প্রবেশ করতে পারবে? একমাত্র অথরিটি, মানে এই সাইটের অ্যাডমিনই, এই সাইটের অথরিটি একমাত্র এখানে প্রবেশ করতে পারবে। অন্যকে আমরা প্রবেশ করতে পারবো না এবং আমরা কোনো লিঙ্ক এখানে বিল্ড করতে পারবো না। তো দেখুন, আমরা যে ডট গভ এবং ডট এডু সাইট বললাম, এই আমরা দুই রকমের ডট গভ এবং ডট এডু সাইট আমরা দেখি। ডট গভ এবং ডট এডু সাইটকে যদি আমি ক্লাসিফাই করি, আমি দুই রকম সাইট দেখতে পারি। একটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, মানে প্রবেশ করতে না, আমরা লিখতে পারি। আর আরেক ধরনের সাইট হচ্ছে যে আমরা লিখতে পারি না। মানে কিছু সাইটে আমরা ঢুকে লিখতে পারি, আর কিছু সাইটে ঢুকে আমরা লিখতে পারি না। যেমন এই যে সাইটটা একটু আগে আমি যে সাইটটা দেখালাম, যে বাংলাদেশ ডট গভ, এই সাইটে আমরা ঢুকতে পারি, বাট ঢুকে আমরা কোনো কিছু লিখতে পারি না।
মানে এই সাইটের ভিতরে আমরা ঢুকতে পারি না, আমরা ব্যাকএন্ডে ঢুকতে পারি না। বাট কিছু কিছু সাইটে আমরা মানে আমরা লিখতে পারি। তো যে সাইটে আমরা লিখতে পারি না, তাহলে সেই সাইট নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ সেই সাইটগুলোতে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো না। এই সাইটগুলো আমাদের কাজের আওতার বাইরে। তো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এমন সাইটগুলো যেই সাইটে আমরা গিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি এবং আমরা লিখতে পারি। তো সেগুলো কোন কোন ধরনের সাইট? সেগুলো হচ্ছে ব্লগ সাইট, ফোরাম সাইট এবং আর্টিকেল সাইট। এই সাইটগুলোতে আমরা ঢুকতে পারি এবং ঢুকে লিখতে পারি। তাহলে তাহলে কিসের মানে এই ব্লগ সাইট, ফোরাম সাইট এবং আর্টিকেল সাইট, এর হচ্ছে গভর্নমেন্টের ব্লগ সাইট, গভর্নমেন্টের ফোরাম সাইট এবং গভর্নমেন্টের আর্টিকেল সাইট, এবং ইউনিভার্সিটির এডুকেশন ব্লগ সাইট, এডুকেশন ফোরাম সাইট এবং এডুকেশন আর্টিকেল সাইট। তাহলে দেখুন আমরা 6 রকমের সাইট পাচ্ছি। আমরা পেজটা আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা 6 রকমের সাইট পাচ্ছি। এটা হচ্ছে .gov ব্লগ সাইট, .gov হ্যাঁ .gov ফোরাম সাইট, আরেকটা হচ্ছে .gov আর্টিকেল সাইট। ঠিক আবার আমরা পাই .edu ব্লগ সাইট, .edu ফোরাম সাইট, .gov .edu ফোরাম সাইট এবং .edu আর্টিকেল সাইট। তো এই 6 রকমের সাইট আমরা পাই। মানে এই 6 রকমের সাইট আমরা খুঁজে বের করব এবং এই 6 রকমের সাইটেই আমরা আমাদের লিঙ্ক বিল্ডিং করব। তো দেখুন আমরা এই 6 রকম সাইট আমরা কিভাবে খুঁজে বের করব। এখানে আমাদের মেন কাজ হচ্ছে যে এই সাইটগুলো খুঁজে বের করা। আমরা যে .gov এর ব্লগ সাইট খুঁজে বের করব, .gov এর ফোরাম সাইট খুঁজে বের করব, এই সাইটগুলো খুঁজে বের করা মানে ইউআরএল কালেকশন। তো আমরা ইউআরএল কিভাবে কালেক্ট করব, আমরা ইউআরএল কালেকশন অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম। বাট এগুলো যদি স্পেশাল ইউআরএল, তো এগুলো আমাদেরকে কালেকশন করা শিখতে হবে, যেগুলোর জন্য একটু ডিফারেন্ট সিস্টেম এবং ডিফারেন্ট ফর্মুলা। তো আসুন আমরা ফর্মুলাগুলো জেনে নিই। তো আমরা 2টা সূত্র পেয়েছিলাম, মানে আমরা ইউআরএল কালেকশনের 2টা সূত্র জানি। একটা হচ্ছে ইন ইউআরএল এবং আরেকটা হচ্ছে ইন টাইটেল। একটা হচ্ছে ইন ইউআরএল আর একটা হচ্ছে ইন টাইটেল। ইন ইউআরএল এবং ইন টাইটেল, এই 2টা সূত্র আমরা জানি। তাহলে আমরা যেটা করব, আমরা জাস্ট এই যে প্রত্যেকটা ইয়ার আগে আমরা লিখে দেবো এখানে ইন ইউআরএল, ইন ইউআরএল কোলন .gov ব্লগ সাইট, ইন ইউআরএল কোলন .gov ফোরাম, ইন ইউআরএল কোলন .gov আর্টিকেল। ঠিক সেম আমরা এখানেও লিখব যে ইন ইউআরএল কোলন .edu ব্লগ, ইন ইউআরএল কোলন .edu ফোরাম, ইন ইউআরএল কোলন .edu আর্টিকেল। তাহলে আমরা সবগুলো ইন ইউআরএল দিয়ে আমরা সবগুলো লিখলাম। ঠিক একইভাবে এই সবগুলো জিনিস আপনি আবার ইন টাইটেল দিয়ে লিখবেন। আমরা যে ইন ইউআরএল দিয়ে লিখলাম, আপনি ইন টাইটেল দিয়ে লিখবেন। আমি আবার এখানে লিখছি, এই যেমন এই জিনিসগুলো হুবহু সেম জিনিসগুলো আমি আবার লিখছি, ইন টাইটেল কোলন .gov ব্লগ, ইন টাইটেল কোলন .gov ফোরাম, ইন টাইটেল কোলন .gov আর্টিকেল। ঠিক সেম এই জিনিসগুলো আমি একইভাবে লিখবো, জাস্ট এখানে ইন ইউআরএল এর বদলে আমি ইন টাইটেল লিখবো।
ইন টাইটেল কোলন ডট এডু ব্লক ইন টাইটেল কোলন ডট এডু ফোরাম ইন টাইটেল কোলন ডট এডু আর্টিকেল। দেখুন আমরা মোট এখানে তিনটা ছয়টা এবং ছয়টা 12টা সূত্র আমরা পেলাম। এই 12টা সূত্র দিয়ে আমরা এই আর্টিকেলগুলো আমরা খুঁজতে পারবো। তো আমরা ইন টাইটেল এবং ইন ইউআরএল এর বিষয়গুলো আমরা আগে জানি যে ইন ইউআরএল লিখলে আমরা ইন ইউআরএল লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা সেই ধরনের ওয়েবসাইটগুলো চলে আসবে যেগুলোর ইউআরএল এ অথবা লিঙ্কে মানে ইউআরএল এ যে এই শব্দগুলো থাকবে, যে গপ এবং ব্লক শব্দগুলো থাকবে। আর আমরা যদি ইন টাইটেল লিখে সার্চ করি তাহলে আমাদের এমন সাইটগুলো আসবে যেগুলো টাইটেলে এই শব্দ দুটো থাকবে। দেখুন আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি গুগলে গেলাম, দেখুন আমি প্রথম যে সূত্রটা সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি যে ইন ইউআরএল, এই যে এটা ইন ইউআরএল কোলন ডট গভ ব্লক, ইন ইউআরএল কোলন ডট গভ স্পেস ব্লক সার্চ করলাম। তাহলে আমার এমন সাইটগুলো চলে আসছে যেগুলোর ইউআরএল এই যে ডট গভ এবং ব্লক এই শব্দ দুটো থাকবে, ডট এবং গ্লব এই যে ইউআরএল এই যে গ্রিন কালারের যে ইউআরএল এখানে থাকবে। আবার আমি যদি ইন ইউআরএল বদলে যদি আমি ইন টাইটেল লিখে সার্চ করি, ইন TITLE ইন টাইটেল কোলন ডট গভ ব্লক, তাহলে এমন সাইটগুলো চলে আসবে যেগুলো আমরা খুললে এগুলোর যে হেডিংয়ে আমরা ডট গভ এবং ব্লক এই শব্দ দুটো দেখব টাইটেলে। দেখুন আমরা এই যদি এই ইউআরএলটা আমরা সার্চ করি, দেখুন এই যে ব্লক শব্দটা আছে এবং গভর্নমেন্ট শব্দটা এখানে কোথাও আছে। এই যে গভ শব্দটা এখানে আছে। যাক আমরা আরো কয়েকটা দেখি। দেখুন এখানে এই যে ব্লক শব্দটা আছে এবং গভ শব্দটা আশা করি আর থাকবে। যাক যে কোনো দুইটা শব্দের মধ্যে একটা শব্দ থাকলেই হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা সূত্র দিয়ে কিভাবে আমরা কোনো ব্লক আমরা ফাইন্ড আউট করব। তাহলে আমরা জাস্ট গুগলে ইনইউআরএল কোলন ডট গভ ডট গভ ফোরাম। আচ্ছা এখন যদি বায়ার বলেন যে আমাকে আমেরিকান ব্লক সাইটগুলো খুঁজে দাও, আমেরিকান গভর্নমেন্টের ব্লক সাইট, তাহলে আমি এখানে ডট গভের ব্লকের বদলে লাগবো জাস্ট ব্লকের বদলে লাগবে আমেরিকান ব্লক, মানে এখানে আরেকটা শব্দ আমি অ্যাড করব আমেরিকান ব্লক ইনইউআরএল কোলন ডট গভ আমেরিকান ব্লক। বাইরে আমাকে বললো যে আপনি বাংলাদেশের ফোরামগুলো খুঁজে বের করেন, তাহলে আমি লিখবো ইনইউআরএল কোলন ডট গভ, এখানে লিখবো মানে বাংলাদেশ ফোরাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি ফোরামের বদলে আমি অন্য একটা শব্দ অথবা দু একটা শব্দ আমি জুড়ে দিতে পারি বাইরের এটা মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আশা করি আমি বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদের টোটাল 12টা ফর্মুলা, 12টা সূত্র, এই 12টা সূত্রের উদ্ভব কিন্তু এই দুইটা সূত্র থেকেই, ইনইউআরএল কোলন ওয়ার্ড ইন টাইটেল কোলন ওয়ার্ড, এই দুইটা সূত্র থেকে আমাদের এই 12টা সূত্র উদ্ভব।
তো আশা করি আপনারা এই সূত্রগুলোর মাধ্যমে আপনারা ব্লগ সাইট মানে গভর্নমেন্টের ব্লগ সাইট এবং গভর্নমেন্টের ফোরাম সাইট আপনারা খুঁজে নিতে পারবেন। আচ্ছা, এটা ছাড়া আমাদের আরও কিছু সূত্র আছে। যেমন আমি চাচ্ছি এমন সাইটগুলো খুঁজে বের করতে, যে সাইটে গিয়ে কমেন্টস করা যায়। আমি এটা মুছে দিচ্ছি। আমি এমন সাইটগুলো চাচ্ছি যে সাইটে গিয়ে মানে কমেন্টস করা যায়। তাহলে আমি সেক্ষেত্রে সূত্রটা এভাবে লিখবো, সাইট সাইট কোলন ডট এডু স্পেস ইন ইউআরএল কোলন ব্লক তারপর হচ্ছে ডাবল কোটেশন পোস্ট এ কমেন্ট এবং ডাবল কোটেশন শেষ। তাহলে সাইট কোলন ডট এডু ইন ইউআরএল কোলন ব্লক পোস্ট এ কমেন্ট। তাহলে এটার সহজ অর্থ হচ্ছে যে আমি এমন এডুকেশনাল ব্লগ সাইটগুলো খুঁজতে চাচ্ছি যে সাইটগুলোর ইউআরএলে এই যে ডট এডুতে থাকবে এবং যেগুলোতে পোস্ট করার মানে কমেন্ট পোস্ট করার অপশনটা থাকবে। তো এটা আমরা দেখুন আমরা পরবর্তী সূত্রগুলো খুব সহজে লিখতে পারবো। আমরা জাস্ট ডট এডুর বদলে আমরা ডট গভ দেবো, তারপর আমরা এখানে ব্লগ লিখলাম, ব্লগের বদলে আমরা একবার ফোরাম লিখবো, একবার আর্টিকেল লিখবো। এইভাবে আমরা একটা সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র আমরা কনভার্ট করতে পারবো। যেমন আমি আরেকটা সূত্র লিখছি, সাপোজ সাইট কোলন ডট এডু ইন ইউআরএল কোলন ফোরাম। দেখুন জাস্ট এইটা আমি চেঞ্জ করেছি, তারপরে পোস্ট কমেন্ট। মানে এটার অর্থ হচ্ছে যে আমি এমন ফোরাম সাইটগুলো চাচ্ছি, এমন এডুকেশনাল ফোরাম সাইটগুলো চাচ্ছি যেগুলোতে আপনার পোস্ট করার অপশনটি আছে। ঠিক তেমনি আপনি এখানে আরেকবার আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে আরেকবার এটা করবেন। আবার আরেকটা সূত্র আপনি ডট এডুর বদলে ডট গভ লিখে আপনি সার্চ করবেন। তো আমরা একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র আমরা পাচ্ছি। আচ্ছা, আমি সূত্রগুলো লিখেই দিই, সাইট কোলন ডট এডু ইন ইউআরএল কোলন আর্টিকেল ইনভার্টেড কমা পোস্ট এ কমেন্ট ডাবল কোটেশন শেষ। তাহলে আমরা এই যে এটা ব্লগস ফোরাম এবং আর্টিকেল পেলাম, এগুলো চেঞ্জ করলাম। এবার আমরা এগুলো চেঞ্জ করবো, এই যে ডট এডুর বদলে আরেকবার করব যে সাইট কোলন ডট গভ ইন ইউআরএল কোলন ব্লগ ডাবল কোটেশন পোস্ট এ কমেন্ট। আবার এই সাইট কোলন এই যে ডট গভ করলাম, সবগুলো এই ডট গভ দিয়ে এই বিবিপি আমি ডট গভ ফোরাম, এই ডট গভ ইন ইউআরএল কোলন ব্লগ ইন ইউআরএল কোলন এখানে লিখবো ফোরাম পোস্ট এ কমেন্ট। তাহলে এইভাবে লিখবো। এরপরে আমরা এইটুকু আমরা চেঞ্জ করব, এই যে ইন ইউআরএল বদলে লিখবো ইনটাইটেল দিয়ে আমরা আরো 6টা সূত্র এভাবে পাবো, 1 2 3 হ্যাঁ 6টা। হ্যাঁ, এখান থেকে আমরা পাচ্ছি 6টা, এখান থেকে পাচ্ছি 6টা। তাহলে আমরা টোটাল 12টা সূত্র এখান থেকে আমরা পাবো। টোটাল 12টা সূত্র আপনার খাতায় লিখবেন, বানিয়ে আপনারা এই সূত্রগুলো প্র্যাকটিস করবেন। মানে জাস্ট এই জিনিসগুলো গুগলে লিখে সার্চ করলেই আমরা কমেন্টস করা যায়। মানে গুগলের সার্চ বক্সে আমরা লিখবো, এই সূত্রগুলো লিখবো, লিখে আমরা সার্চ করলেই যে কমেন্টস করা যায় এমন ব্লগ সাইটগুলো, এমন ফোরাম সাইটগুলো অথবা এমন এডুকেশনাল সাইটগুলো চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম।
এখন দেখুন আমরা চাচ্ছি কোনো একটা স্পেসিফিক বিষয়। স্যার, সাপোজ বায়ার আমাকে একটা টপিক দিল যে আপনি উম, আপনি ইকোনমি নিয়ে গভর্নমেন্টের সাইটগুলো খুঁজে বের করেন। ইকোনমি অথবা ট্যাক্স নিয়ে আপনি গভর্নমেন্টের সাইটগুলো খুঁজে বের করেন, তাহলে আমি সেটা কিভাবে খুঁজে খুঁজে বের করব? তাহলে আমি সেটা লিখবো যে কিওয়ার্ড, মানে বায়ার আমাকে যে কিওয়ার্ডসটা দিবে, কিওয়ার্ড অর ফ্রেজেস, যেটাই হোক না কেন। ফ্রেজ মানে কয়েকটা ওয়ার্ড হলে একটা ফ্রেজ। কিওয়ার্ড প্লাস in url block.edu, in url colon dot gov, in keyword plus in url colon dot gov, in url ডট গভ। তাহলে আমি আমি এমন গভর্নমেন্ট সাইটগুলো খুঁজে চাচ্ছি যেগুলোর কিওয়ার্ড এটা। তাহলে আমি কিওয়ার্ডের বদলে যদি আমি ইকোনমি লিখি, যে ইকোনমি প্লাস ইন ইউআরএল কোলন ডট গভ, এটা যদি আমি লিখে গুগলে লিখে সার্চ করি, তাহলে আমার সেই নির্দিষ্ট পেজগুলো আসবে। মানে ইকোনমি নিয়ে, সাপোজ আমার ইকোনমি, তাহলে ইকোনমি প্লাস ইন ইউআরএল ডট গভ। তাহলে দেখুন আমরা গুগলে সার্চ করছি, ইন ইউআরএল কোলন ইকোনমি ইকোনমি প্লাস in url dot gov, in url dot gov লিখে যখন আপনি সার্চ করবেন, তখনই আপনার সামনে চলে আসবে অনেকগুলো সাইট, মানে ইকোনমি নিয়ে যে গভর্নমেন্টের যে সাইটগুলো, এই যে চলে আসবে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে আমরা একটা সূত্র পেলাম, এই সূত্র থেকে আপনি অনেকগুলো সূত্র বানাতে পারবেন। মানে আপনি যদি বায়ার আপনাকে যদি বলে যে আপনি ইকোনমি নিয়ে এডুকেশনাল সাইটগুলো খুঁজে বের করুন, তাহলে আমরা ইকোনমি প্লাস ইন ইউআরএল কোলন ডট গভ, তো ঠিক ডট গভ এবং ডট এডু চেঞ্জ করে, ইন ইউআরএল অথবা ইন টাইটেল চেঞ্জ করে এবং কিওয়ার্ড চেঞ্জ করে আপনি অনেকভাবে এই মানে এই সূত্রটা আপনি আপনি মানে বানাতে পারবেন। তো আপনি এই সূত্রটা সার্চ করবেন কোথায়? এটা আপনি সরাসরি গুগলের সার্চ বারে লিখে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি আই গুগল, মানে আই গুগল নামে গুগলের আরেকটা সার্ভিস আছে, আই গুগল আপনি সার্চ করতে পারেন। তাহলে আই গুগলে সার্চ করলে এটার মানে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। এই যে iGoogle.com, এই যে iGoogle ওপেন হচ্ছে। মানে আমি যে সূত্রটা একটু আগে বললাম যে কিওয়ার্ড প্লাস ইন ইউআরএল ব্লক সেট, এই সূত্রটা আপনি জাস্ট এই iGoogle লিখলেই খুব ভালোভাবে আপনি ইয়েটা পাবেন, মানে ভালো রেজাল্ট আপনি পাবেন। এই যে iGoogle লিখলে আপনি ভালো রেজাল্ট পাবেন। ওকে, এখন দেখেন কোনো ওয়েবসাইটে যে সকল ডট গভ লিঙ্ক আছে তা বের করার জন্য আমরা কীভাবে করব, আমি বিষয়টা বুঝিয়ে বলি। সাপোজ আপনি চাচ্ছেন যে প্রথম আলোতে কী কী লিঙ্ক আছে, অথবা মানে প্রথম আলোতে কী কী ডট গভ লিঙ্ক আছে। তাহলে আমরা মানে এই যে প্রথম আলো একটা ওয়েবসাইট, এখানে অনেক পেজ আছে, এই অনেক পেজগুলোর মধ্যে হয়তো কোনো পেজে ডট গভ লিঙ্ক থাকতে পারে, অথবা সাপোজ বিবিসি বাংলা, এই যে বিবিসি বাংলা এই পেজটাতে, এই লিঙ্কে কী কী ডট গভ লিঙ্ক আছে আপনি খুঁজে বের করবেন। তাহলে এটা বের করার সূত্র হচ্ছে লিঙ্ক ডোমেন ডট, সাপোজ আমি প্রথম আলোর ইয়াতে বের করব, সাপোজ আমরা হচ্ছে প্রথম আলো, মানে প্রথম আলোতে কি কি লিঙ্ক আছে। প্রথম আলোতে অত অনেকগুলো লিঙ্ক থাকতে পারে, এখন প্রথম আলোতে কি কি ডট গভ লিঙ্ক আছে, তো সেটা বের করার জন্য আমরা সূত্রটা এভাবে লিখবো, লিঙ্ক ডোমেন, লিঙ্ক LINK লিঙ্ক ডোমেন
MAIN লিঙ্ক ডোমেইন ডট প্রথম আলো PROTSOM প্রথম ড্যাশ আলো লিঙ্ক ডোমেইন ডট মানে www লিখতে হবে না, লিঙ্ক ডোমেইন ডট প্রথম আলো মানে প্রথম আলোর ওয়েবসাইটের নামটা prothomalo.com। তাহলে বুঝতেই পারছেন এটুকু হচ্ছে যে www.prothomalo.com। দেন .com সাইট :.gov সাইট :.gov। তাহলে আপনি এটি লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে প্রথম আলোর মধ্যে যে .gov লিঙ্কগুলো আছে মানে অন্যান্য ওয়েবসাইটের অন্যান্য বিভিন্ন .gov সাইটের লিঙ্ক ব্যাক লিঙ্ক হয়তো প্রথম আলোতে আছে, তো সেই ব্যাক লিঙ্কগুলো আপনি খুব সহজেই দেখতে পাবেন। তাহলে সূত্রটা হচ্ছে লিঙ্ক ডোমেইন ডট প্রথম আলো স্পেস সাইট :.gov। ঠিক আপনি যদি দেখতে চান যে প্রথম আলোতে কি কি .edu সাইটের লিঙ্ক আছে, তাহলে আপনি লিঙ্ক ডোমেইন ডট প্রথম আলো সাইট :.gov। সাপোজ আমি প্রথম আলোর বদলে আপনি ওডেক্স দিলেন, odex.com। তাহলে আমরা এই জিনিসটা এখন প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আমরা দেব লিঙ্ক ডোমেইন ডট odex.com সাইট .gov অথবা .edu। আচ্ছা, .gov সাইটের কি কি লিঙ্ক ওডেক্স আছে আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখব। আমরা যাচ্ছি গুগলে, আমরা লিখলাম লিঙ্ক ডোমেইন ডট odex.com স্পেস সাইট :.gov মানে ওডেক্সে কি কি .gov সাইটের ব্যাকলিঙ্ক আছে। আমরা সূত্র লিখে সার্চ করবো। আমরা একটু চেক করে দেখি। LINK লিঙ্ক ডোমেইন USA। হ্যাঁ, ওই ওডেক্সে আমাদের কোনো .gov সাইটের লিঙ্ক ছিল না। সাপোজ দেখুন এই যে www.usa.com অর্থাৎ USA.com। মনে করুন একটা সাইট www.usa.com, ওই যে .usa.com তাহলে লিঙ্ক ডোমেইন .usa.com সাইট :.gov। এই যে আমরা এটা সার্চ করলাম, এই যে লিঙ্ক ডোমেইন .usa.com সাইট :.gov। তার মানে USA.com www.usa.com এই সাইটে, এই যে আমি সাইটটা একটু খুলে দেখাই আপনাদেরকে, USA.com একটা ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি যে USA.com এই সাইটে .gov সাইটের কি কি লিঙ্ক মানে ব্যাকলিঙ্ক আছে অথবা কোন কোন .gov সাইটের ব্যাকলিঙ্ক আছে। তো সেটি করার জন্য আমি এই সূত্রটা লিখলাম যে লিঙ্ক ডোমেইন .usa.com সাইট :.gov। তাহলে কোন কোন সাইটের ব্যাকলিঙ্কগুলো আছে সেগুলা এই যে এই সাইটের ব্যাকলিঙ্কগুলো USA সাইটে মানে আছে। তো এই বিষয়টা আপনাদের কাজে লাগবে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, তখন এই যে সূত্রগুলো আপনার মানে কাজে লাগবে। আসলে এই বিষয়গুলো মোটেই কঠিন না, আপনার হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট যখন আপনি কাজ আরম্ভ করবেন দেখবেন যে একদমই সহজ। আর একটা কাজ যখন কয়েকবার করে করবেন দেখবেন যে এই কাজগুলো একেবারে সহজ। তো .gov এবং .edu সাইট থেকে আপনি কি কি পাবেন? .gov এবং .edu সাইটে গিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন, আপনি আমি একটু দেখাচ্ছি।
মানে ডট গভ এবং ডট এডু সাইট থেকে কি কি পাওয়া যাবে? আপনি মানে কি কি করা যাবে, কি কি পাওয়া যাবে, অথবা কি কি করা যাবে, আপনি যা করতে পারবেন ডট গভ এবং ডট এডু সাইটে গিয়ে, মানে আপনি যে লিঙ্ক বিল্ডিং এর কাজ করবেন, কি কি কাজ করতে পারবেন? আপনি প্রথমত ব্লগ কমেন্টস করতে পারবেন, মানে কমেন্ট করতে পারবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনি পোস্টিং করতে পারবেন, মানে সেটা ব্লগ পোস্টিং হতে পারে অথবা ফোরাম পোস্টিং হতে পারে। পোস্টিং করতে পারবেন অথবা কমেন্টস করতে পারবেন। আর 3 নম্বরে যেটা করতে পারবেন, ফোরাম ফোরাম প্রোফাইল অ্যান্ড সিগনেচার লিঙ্ক। ফোরাম প্রোফাইল অ্যান্ড সিগনেচার লিঙ্ক, মানে ডট গভ এবং ডট এডু সাইটে গিয়ে আপনারা পোস্টিং করতে পারবেন অথবা কমেন্টস করতে পারবেন, অথবা ফোরাম প্রোফাইল অ্যান্ড সিগনেচার লিঙ্ক। তো এই ফোরাম প্রোফাইল এবং সিগনেচার লিঙ্ক নিয়ে আমরা পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা, আমরা মানে আমাদের পরের সিডিগুলোতে আমরা আলোচনা করেছি, যেটা বিষয়টা একটু আপাতত এই জিনিসটা আপনার না জানলে আপনি কাজটা করতে পারবেন। আমরা পরের পরের সিডিগুলোতে এই ফোরাম প্রোফাইল অ্যান্ড সিগনেচার লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপাতত বায়ার আপনাকে যে কাজটা করতে বলবে সেটা হচ্ছে যে বিভিন্ন গভর্নমেন্টের সাইট এবং এডুকেশনের সাইট, মানে ইউআরএল গুলো কালেকশন করা। আমরা যেটা এখন ইউআরএল গুলো কালেকশন করা শিখলাম। তো ইউআরএল গুলো কালেকশন করার পরে আমরা কি করব? আমরা এখানে আমরা লিঙ্ক বিল্ডিং করব। তো লিঙ্ক বিল্ডিং আমরা কিভাবে করব? আমাদের বেসিক যে মানে ব্যাকবোন অফ এসইও, প্রথমে হচ্ছে আর্টিকেল স্পিনিং, আর্টিকেল রাইটিং অর স্পিনিং, আর্টিকেল কালেকশন অর অ্যান্ড রিরাইটিং অর স্পিনিং। দেন আমরা ইউআরএল কালেক্ট করব, দেন আমরা পোস্টিং করব, দেন আমরা প্রুফ সাবমিট করব। প্রুফ সাবমিট। তো দেখুন, আমরা এই যে আর্টিকেল স্পিনিং, ইউআরএল কালেক্টিং, পোস্টিং এবং প্রুফ সাবমিট, দিস ইজ দ্য ব্যাকবোন অফ পেজ এসইও। তো আমরা এই যে ইউআরএলটা আমরা কালেকশন করে এতক্ষণ শিখলাম, ইউআরএলটা আমরা কিভাবে কালেকশন করব। তো বায়ার আমাদেরকে যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমরা বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ডট গভ এবং ডট এডু সাইটের অনেক ইউআরএল আমরা কালেকশন করতে পারবো, এবং অথবা বায়ার আমাদেরকে ইউআরএল গুলো দিয়ে দিবে। তো বায়ার যদি আমাদেরকে ইউআরএল গুলো দিয়ে দেয়, তাহলে তো আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। তবে ম্যাক্সিমাম টাইমই ডট গভ এবং ডট এডু সাইটের ইউআরএল বায়ার দেয় না, মানে আমাদেরকে কালেকশন করতে বলে। তো সেক্ষেত্রে আমরা মানে বায়ার যতগুলো বলে, বায়ার যদি আমাদেরকে 1000 ইউআরএল কালেকশন করতে বলে, আমরা এভাবে 1000 ইউআরএল কালেকশন করব, অথবা যতগুলো ইউআরএল আমাদেরকে কালেকশন করতে বলে আমরা কালেকশন করব। তারপর আমরা আর্টিকেল লিখবো, মানে সেই ইউআরএল গুলোর জন্য আমরা আর্টিকেল লিখবো। আমরা সেই ইউআরএল গুলোতে আমরা পোস্টিং করব, মানে সেই ইউআরএল গুলোতে আমরা রেজিস্ট্রেশন করব, করে আমরা পোস্টিং করব। মানে আমরা তো আর্টিকেল আগে থেকে লিখে রাখবো এবং সেটাকে আমরা স্পিন করিয়ে নেব। দেন আমরা প্রুফ সাবমিট করব অ্যাজ ইউজুয়াল। আমরা ওই ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল রাইটিং, আপনার অ্যান্সার সেট পোস্টিং এবং কমেন্টস পোস্টিং আমরা যেভাবে করেছি, ঠিক এই কাজটা আমরা সেভাবেই করব। তো অ্যাকচুয়ালি এই যে ডট গভ এবং ডট এডু সাইট, এটিও হচ্ছে একটা যে ব্লগ সাইট, মানে এইগুলোই যে ব্লগ, ফোরাম এবং আর্টিকেল এবং কমেন্টস পোস্টিংয়ের যে কাজটা, এই সবগুলো কাজ মানে সেই কাজগুলোই জাস্ট আমরা ওখানে যে কোনো সাইটে করেছি, আর এখানে আমরা শুধুমাত্র ডট গভ এবং ডট এডু সাইটে আমরা কাজগুলো করব। আচ্ছা, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা ডট গভ এবং ডট এডু সাইটে কীভাবে কাজ করব। তো ওডেক্সে প্রচুর কাজ পাওয়া যায়, এবং কাজগুলো অনেক ভালো পেমেন্টের হয়ে থাকে। তো আসলে এই বিষয়টি অনেক সূত্রের ব্যাপার থাকলেও অনেকগুলো একটু জটিল মনে হলো, আসলে বিষয়টি মোটেই জটিল নয়। আপনারা জাস্ট এই কাজে যখন ডুব দিবেন এবং কয়েকটা কাজ যখন আপনারা করবেন, আপনারা খুব ভালোভাবে এই কাজটা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।